হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করে দেখাবো বেলা ছাড়া ডিম পরোটার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ। সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে স্মুথ একটি ব্যাটার রেডি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে একটি শসা কুচি করে দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মেয়োনিজ থাকলে মেয়োনিজ ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারবেন। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে ফ্রাই প্যানে ছড়িয়ে নেব। তারপর টিস্যু দিয়ে ফ্রাই প্যান মুছে নেব। এবার চুলারা স্লোতে রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। উপরের পাশ ড্রাই হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে 2 পাশ হালকা ভেজে নেব। তারপর উপরে ঘি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন পরোটা উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একই ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর সাথে সাথে এর উপর পরোটা দিয়ে দিচ্ছি। এবার পরোটা ডিমের সাথে এভাবে চেপে সেট করে দিচ্ছি। এখন এটাকে এভাবে চেপে চেপে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পর পরোটা উল্টে দিচ্ছি। এবার এর উপর আগে থেকে তৈরি করে রাখা শসা গাজরের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এভাবে লম্বা রুলের মতো করে দিয়ে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব। তারপর প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে তৈরি করে দেখাবো তুর্কিশ ব্রেড অর্থাৎ নরম তুলতুলে নান রুটির রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 3/4 কাপ পরিমাণ জাল করা কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি, অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম থাকতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি, দুধ, ইস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে চামচ দিয়ে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ডোটা শক্ত করা যাবে না, তাহলে নান রুটি শক্ত হয়ে যাবে। তাই ডোটাকে মোটামুটি সফট করে নিতে হবে। এ পর্যায়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে এই ডোটাকে মেখে নিতে হবে। ডোটা যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আরও ময়দা অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। ইস্টের কারণে ডোটা বেশি নরম হয়ে যায়, তাই আপনারা চাইলে পরে তরল দুধ অল্প অল্প করে দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে পারবেন। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন র্যাপিং পেপার সরিয়ে নিচ্ছি। দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এক্সট্রা বাতাস বের করে নিচ্ছি আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি আধা ইঞ্চি মোটা হবে। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এভাবে আরও 5টি রুটি তৈরি করে নিতে হবে। এবার চুলা একটি তাওয়া বসিয়ে লো মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন দেখবেন এরকম বাবলসের মতো ফুলে উঠছে তখন উল্টে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে রুটি সেঁকে নিতে হবে। যখন দেখবেন রুটি এরকম ফুলতে শুরু করছে তখন চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতা ও বাটার লাগিয়ে নিতে পারবেন। আবার চাইলে পরিবেশনের সময় বাটার ধনিয়া পাতা লাগিয়ে নিতে পারবেন। আমি দুইভাবে করে দেখাচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরেকটি পদ্ধতিতে সেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে চুলার আঁচ স্লোতে রেখে এর মধ্যে একটি রুটি দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে উল্টে পাল্টে 2 পাশ সমান করে সেঁকে নিতে হবে। দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে বাটার ও ধনিয়া পাতা কুচি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 থেকে 3 বার উল্টে পাল্টে নিচ্ছি।
দেখুন বাটার দেওয়ায় খুব সুন্দর কালার চলে এসেছে। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো নান রুটি আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমন মজার হয়েছে। এই নান রুটি তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। এভাবে 2 দিন রেখে দিলেও শক্ত হবে না, এমনকি নষ্টও হবে না। এই রুটি নরম তুলতুলে থাকবে। এখন ছিঁড়ে ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় এই ডিম পরোটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3/4 কাপ পরিমাণ ময়দা অর্থাৎ 1 কাপের থেকে কম পরিমাণ ময়দা নিয়েছে। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। দেখুন আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্য একটি মিক্সিং বলে একটি ছোট সাইজের টমেটো কিউব করে কেটে নিয়ে নিচ্ছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2টি পরোটার জন্য 2টি ডিম নিয়েছি। প্রতিটা পরোটার জন্য একটি করে ডিম লাগবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলা একটি তাওয়া বসিয়ে টিস্যু দিয়ে তেল ভালো করে মুছে নিচ্ছে। তবে খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প পরিমাণ তেল দিয়ে মুছে নিতে হবে। এখন চুলাটা স্লোতে রেখে এর মধ্যে অর্ধেক পরিমাণ ব্যাটার দিয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পরোটা ভেজে নিতে হবে। যখন দেখবেন রুটিটা তাওয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন উল্টে দিচ্ছি। এভাবে 2 পাশ হালকা ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আবারও উল্টে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এবার অন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে মিক্স করে রাখা ডিমের মিশ্রণ অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর এর উপরে পরোটা দিয়ে দিচ্ছি। এই পরোটা ডিমের সাথে চেপে দিচ্ছি। যখন দেখবেন নিচের সাইড হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন পরোটা উল্টে দিচ্ছি। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব। এই তো আমার পরোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডিম পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
সবজি, ময়দা, ডিম দিয়ে ভীষণ মজার, দারুণ মজার হেলদি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিচ্ছি। ওয়ান 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। ময়দা ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, আবার একেবারে পাতলা করা যাবে না। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। তারপর হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তাগুলো আমি ভাজতে চলে যাচ্ছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এ সময় চুলাটা স্লোতে থাকবে। এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। চামচ দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে রাউন্ড শেপ করে নিচ্ছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। উপরের পাশটা যখন ড্রাই হয়ে যাবে তখন উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। তবে খুব বেশি তেল দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। তারপর পরোটা উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার সবজি পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো একে একে সবজি পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার সবজি পরোটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।